শিশু মানুষের মধ্য দিয়েই ইসলামের সংস্কৃতি, ইসলামের চেতনার বিকাশ। কারণ একজন শিশু যখন সে ছোটকাল থেকে যখন ইসলামের তাহজিব তামাদ্দুনকে লালন করবে, সে বড় হয়ে তার মানুষের মধ্যে তার একটা প্রভাব থাকবে। এখানে যেটা করা হয়েছে, বাংলাদেশে বিজ্ঞানের নামে ইসলামকে নির্মূল করার একটা প্রয়াস পাওয়া যায়। ওনারা দেখিয়েছেন এখানে ছোট শিশুদেরকে বিভিন্ন বিজ্ঞানীদের নামে, যেমন আল খাজিনী, তারপরে মারিয়াম আল ইজলিয়া, এরপরে দেখতে পাচ্ছেন ইবনে মজিদ, তারপরে ইসমাইল আল জাজারি, এরপর আব্বাস ইবনে ফিলনাস, বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার। আমি আশা করব যারা আমাদের শিশু সন্তান রয়েছে আপনার শিশু সন্তানদেরকে সিরাতের পাশাপাশি, পড়ার পাশাপাশি, ইসলামী তাহজিব তামাদ্দুনের সংস্কৃতির বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিশু মানুষে ইসলামের বিজ্ঞান অবদানটাও তাদের মানুষে ঢুকিয়ে দিবেন। نتعلم نخطو نتقدم وننير الدرب إذا أظلم نتعلم والعلم سفير ما بين معلم ومعلم। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা এখন এসেছি বাইতুল মুকাররমের বইমেলায়। বর্তমানে সিরাতের মাস উপলক্ষে মাসব্যাপী বইমেলা চলছে আলহামদুলিল্লাহ। তো সমকালীন প্রকাশনী আপনারা সকলে জানেন, বাংলাদেশে অত্যন্ত পরিচিত জনপ্রিয় একটি প্রকাশনী। এই প্রকাশনীর একটা গুরুত্বপূর্ণ সারপ্রাইজ সেটা হলো লিটল উম্মাহ। বাংলাদেশে আমাদের যে সাংস্কৃতিক যে লড়াই, সাংস্কৃতিক সংগ্রাম, এখানে এমন সমস্ত লিটারেচার, বই পুস্তক এবং প্রেজেন্টেশনগুলো বাজারে বের হয়েছে ব্যাপকভাবে, যেখানে একজন শিশুকে ছোটকাল থেকেই জাতীয়তাবাদের নামে, ধর্মীয় ঐক্যবাদের নামে এবং বাঙালি সংস্কৃতির ভুল ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের শিশুদেরকে বেড়ে তোলা হচ্ছে। তো সেক্ষেত্রে সমকালীনের যে এই উদ্যোগ, সারপ্রাইজিং উদ্যোগ, যে লিটল উম্মাহ, তারা বেশ কিছু বই পুস্তক নিয়ে আসছে। শিশু মানুষের মধ্য দিয়েই ইসলামের সংস্কৃতি, ইসলামের চেতনার বিকাশ। কারণ একজন শিশু যখন সে ছোটকাল থেকে যখন ইসলামের তাহজিব তামাদ্দুনকে লালন করবে, সে বড় হয়ে তার মানুষের মধ্যে তার একটা প্রভাব থাকবে। এখানে বিশেষ করে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো, ছোটদেরকে নিয়ে তো অনেক কাজ করেন, সেই কাজগুলো প্রায় শিক্ষা সংস্কৃতিমূলক এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে যেটা করা হয়েছে, বাংলাদেশে বিজ্ঞানের নামে ইসলামকে নির্মূল করার একটা প্রয়াস পাওয়া যায়। ওনারা দেখিয়েছেন এখানে ছোট শিশুদেরকে বিভিন্ন বিজ্ঞানীদের নামে, যেমন আল খাজিনী, তারপরে মারিয়াম আল ইজলিয়া, এরপরে দেখতে পাচ্ছেন ইবনে মজিদ, তারপরে ইসমাইল আল জাজারি, এরপর আব্বাস ইবনে ফিলনাস, বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার। এগুলোকে বইয়ের মধ্য দিয়ে পরিষ্কার ইয়েতে তাদের যে নেগেটিভ বয়ানগুলো, বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার, এই কথাগুলো ওনারা তুলে ধরছেন, যাতে একজন শিশু তার শিশু মানুষে একথা বুঝতে পারে যে বিজ্ঞানের সাথে ইসলামের একটা সমন্বয় রয়েছে, এবং সে যখন বড় হবে তখন সে বিজ্ঞানকার ইসলামের সাথে সাংঘর্ষিক সে কিছু ভাববে না। এটা একটা সেকুলারিজমের বিপরীত। আমাদের বাংলাদেশে তারা বিজ্ঞানকে ব্যবহার করে ইসলামকে যে নির্মূল করার প্রয়াস, তার বিপরীত শিশু মানুষ থেকে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরার ক্ষেত্রে বইগুলো অনেক ভূমিকা রাখবে। এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম উদ্যোগ। এখানে বিজ্ঞানের বিষয়টাকে এখানে বিশেষ করে শিশু মানুষ থেকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যে মুসলিম বিজ্ঞানীদের যে অবদান। আমি আশা করব যারা আমাদের শিশু সন্তান রয়েছে আপনার শিশু সন্তানদেরকে সিরাতের পাশাপাশি, পড়ার পাশাপাশি, ইসলামী তাহজিব তামাদ্দুনের সংস্কৃতির বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিশু মানুষে ইসলামের বিজ্ঞান অবদানটাও তাদের মানুষে ঢুকিয়ে দিবেন, যেন তারা বড় হয়ে ইসলামকে বিজ্ঞান বিরোধী কোনো একটা ধর্ম হিসেবে তারা যেন চিহ্নিত না করে, এবং তারা সেগুলার ফাঁদে যেন তারা পা না দেয়। এক্ষেত্রে বইগুলো ভূমিকা রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।